আমার আজকের বিষয় জড়তার ভ্রামক সংক্রান্ত উপপাদ্যের প্রয়োগ। দেখো এখানে আমি যেটা লিখছি সেটা হলো শুরু ও সুষম দণ্ডের দৈর্ঘ্যের মধ্যবিন্দু দিয়ে এবং দৈর্ঘ্যের লম্বভাবে ভ্রমণকারী অক্ষের সাপেক্ষে দণ্ডটির জড়তার ভ্রামক এবং চক্রগতির ব্যাসার্ধ। আমরা গত ক্লাসগুলোয় জড়তার ভ্রামক কাকে বলে সেটা দেখছি, চক্রগতির ব্যাসার্ধ কাকে বলে সেটাও দেখছি। আবার জড়তার ভ্রামক সংক্রান্ত দুইটা উপপাদ্য, একটা হলো লম্ব অক্ষ উপপাদ্য আর একটা হলো সমান্তরাল অক্ষ উপপাদ্য, দুইটাই আমরা দেখছি। এখন আমাদের যে বিষয়টা তুমি ধরে নাও এটা হলো শুরু এবং সুষম। এখন এটা কিন্তু শুরু বলা চলে। আচ্ছা, এখন সুষম মানে কি? এর প্রত্যেকটা বিন্দুর ঘনত্ব সমান, অথবা আমি যদি বলি প্রত্যেকটা বিন্দুর ভর সমান, একই কথা। সেটাকে আমরা বলতেছি শুরু ও সুষম দণ্ড। এখন এর দৈর্ঘ্য কোনটা? এটা ঠিক মাঝখানের পয়েন্ট, অর্থাৎ মধ্যবিন্দু যদি এটা ধরো, তাহলে এই মধ্যবিন্দু দিয়ে এভাবে একটা অক্ষ চলে যাবে, উপরে নিচে একটা অক্ষ চলে যাবে, উপরের দিকে এরকম আবার নিচের দিকে। তাহলে সেই অক্ষের সাপেক্ষে এই দণ্ডটা এভাবে ঘুরবে। সেই অপশনে জড়তার ভ্রামক আমরা বের করব। দেখো আমি ধরে নিলাম এ বি, এখানে এ বি হচ্ছে একটি শুরু ও সুষম দণ্ড। এর দৈর্ঘ্য হচ্ছে কত? আমার এল। এই দণ্ডটির ভর ধরছি আমি ক্যাপিটাল এল, আর তার যে মধ্যবিন্দু সেটাকে আমি ভাবছি হলো এটা। তাহলে দেখো যেহেতু পুরাটার দৈর্ঘ্য কত আমার এল, তাহলে এই পাশটা হবে l/2 আর এই পাশটা হবে কত আমার l/2। আমরা একটা জিনিস জানি যে এইরকম, এটা x, এটা হলো আমার x প্রাইম। এই পাশে x এর মান সব ধনাত্মক, এই পাশে x এর মান সব ঋণাত্মক। এটা হলো আমার সাম্যাবস্থা। যেহেতু দৈর্ঘ্যের মধ্যবিন্দু দিয়ে গমনকারী অক্ষ, তার মানে এই পাশটা হবে ধনাত্মক, এই পাশটা হবে ঋণাত্মক। তার মানে আমরা সামনে একটা মাইনাস দিলাম। এবার আমরা এই দণ্ডটির প্রতি একক দৈর্ঘ্যের ভর সেটাকে ধরলাম আমরা স্মল এ। সূত্রের শিক্ষার্থীবৃন্দ, এখানে দণ্ডটির ভর ধরছি আমরা ক্যাপিটাল এম, দণ্ডটির দৈর্ঘ্য ধরছি আমরা এল। তার মানে প্রতি একক দৈর্ঘ্যের ভর m/l, অর্থাৎ স্মল এম হচ্ছে সেই ভর এই দণ্ডটির 1 মিটার দৈর্ঘ্যে কতটুকু ভর, সেটাই হচ্ছে আমাদের প্রতি একক দৈর্ঘ্যের ভর। তাকে আমি কি লিখছি? স্মল এম। তাহলে টোটাল ভরকে যদি আমি মোট দৈর্ঘ্য দ্বারা ভাগ করি, তাহলে প্রতি একক দৈর্ঘ্যে যে ভরটা আমরা সেটা পাবো। তাহলে m ইকুয়াল স্মল m ইকুয়াল ক্যাপিটাল M/L। এবার আসো যে এই p কিউ অক্ষের সাপেক্ষে দণ্ডটা এইভাবে ঘুরবে। যদি এই অক্ষের সাপেক্ষে ঘুরে p কিউ অক্ষ থেকে x দূরত্বে খুব ক্ষুদ্র একটা অংশ ভাবলাম, সেটা কি আমার dx। তাহলে দেখো প্রতি একক দৈর্ঘ্যের ভর পাই আমি হলো স্মল m, কিন্তু p কিউ অক্ষ থেকে x দূরে dx একটা অংশ পাচ্ছি। তাহলে এই dx অংশের ভর যদি আমি ভাবি, সেই ভরটা হচ্ছে আমাদের dm। প্রতি একক দৈর্ঘ্যের ভরকে সেটা কত আমার m, সে কতটুকু অংশ পাচ্ছে আমি dx, তাহলে আমার dx। এই কথাটা যদি কারো কোনো প্রবলেম হয় তাহলে আমি একটু ভিন্নভাবে বুঝাই। ধরে নাও এরকম একটা দণ্ড আছে, এই দণ্ডের দৈর্ঘ্য ধরলাম আমি 2 মিটার, এর ভর ধরলাম আমি 6 কেজি। তাহলে প্রতি একক দৈর্ঘ্য ভর বলতে কি বোঝানো হচ্ছে? 6/2 ইকুয়াল কত? 3 কেজি পার মিটার। অর্থাৎ প্রতি মিটারে দণ্ডটির ভর হচ্ছে কত আমার 3 কেজি। সেটাই m ইকুয়াল ক্যাপিটাল M/L। এখন আবার খুব ক্ষুদ্র একটা অংশের কথা ভাবছি, তাহলে এই দণ্ডের ভিতর থেকে সেই ক্ষুদ্র অংশ ভাবলাম আমি 0.3। কত ভাবছি আমি? 0.3। এই অংশে যদি আমি ভর চাই তাহলে কি করুন? 1 মিটার দৈর্ঘ্যের ভরকে এটা দ্বারা গুণ করলে এই অংশের ভর পাবো। তাহলে আমি বলতে পারি 3 * 0.3, তাহলে আমার কত আসবে? 0.9 কেজি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ,
তাহলে এই ক্ষুদ্র অংশের ভর পেলাম আমি dm ইকুয়াল স্মল m dx। এবার আসো যে একটা বিন্দু ভর, অর্থাৎ এটা একটা অক্ষ, এটা একটা বিন্দু, এই অক্ষ থেকে বিন্দুর দূরত্ব ধরলাম আমি r, আর এই বিন্দুর ভর ধরলাম আমি m। এই অক্ষকে কেন্দ্র করে এই বিন্দুটা এভাবে বৃত্ত পথে ঘুরতেছে। এই ক্ষেত্রে বিন্দু জড়তার ভ্রামক আমরা জানি I ইকুয়াল m r স্কয়ার। তাহলে দেখো PQ অক্ষকে কেন্দ্র করে x দূরত্বে dx অংশটা কিভাবে ঘুরতেছে, এভাবে। সেই ক্ষেত্রে তার বৃত্ত পথের ব্যাসার্ধ হলো x, আর এই ক্ষুদ্র অংশের ভর হলো আমার dm। তাহলে dx অংশের জড়তার ভ্রামক আমরা লিখতে পারি di ইকুয়াল m কোনটা আমার dm, তারপর আমার দূরত্ব আছে কত, গুণন অক্ষ থেকে ওই অংশের দূরত্ব x, তাহলে আসবে আমার x স্কয়ার। দেখো আমাদের টার্গেট যে টোটাল দণ্ডটির জড়তার ভ্রামক বের করব আমরা, কিন্তু আমরা এখানে কাজটা কি করছি, খুব ক্ষুদ্র অংশ, সেই ক্ষুদ্র অংশ কত dx, তাহলে dx অংশের জন্য জড়তার ভ্রামক খুব ক্ষুদ্র, সেটা আমার di, কিন্তু আমাকে করতে হবে কি পুরো দণ্ডটি। তাহলে আমি এটাকে কি করব, ইন্টিগ্রেশন করব, ইন্টিগ্রেশন। তাহলে ইন্টিগ্রেশন di সমান জানি কি আমি i। এখন আসে এটা কি, দেখো এর যদি এটাকে ধরি আমরা আপার লিমিট, এই পাশটা লোয়ার লিমিট, কারণ এই পাশে আছে l/2, এই পাশে আছে -l/2, তাহলে লোয়ার লিমিট হবে -l/2 আর আপার লিমিট হবে l/2। তার মানে আমরা এখানে লিখতে পারি -l/2 লোয়ার লিমিট, আপার লিমিট হলো আমার l/2। এখন dm এর আবার আমরা মান জানি একটা, দেখো m dx, ইন্টিগ্রেশন di বলতে i m dx লিখলাম আমরা -l/2 +l/2। dm এর পরিবর্তে কত জানি আমরা m dx, সাথে আছে আমার x স্কয়ার। এবার আবার দেখো m ইকুয়াল আমরা জানি ক্যাপিটাল M/L, সেই মানটা আমি এখানে বসিয়ে দেব। তাহলে i ইকুয়াল ইন্টিগ্রেশন -l/2 l/2, স্মল m এর পরিবর্তে ক্যাপিটাল M/L, সাথে আছে আমার x স্কয়ার dx। এখন কার সাপেক্ষে এটাকে আমরা ইন্টিগ্রেশন করব, dx এর সাপেক্ষে। তার মানে x ব্যতীত যা আছে সবগুলো আমরা কি করব, কনস্ট্যান্ট। কনস্ট্যান্টকে আমরা বাইরে নিয়ে আসলাম m/l, ইন্টিগ্রেশন l/2 -l/2 আর সাথে x স্কয়ার dx। আমরা একটা সূত্র জানি, ইন্টিগ্রেশন x⁴n dx ইকুয়াল x⁴n + 1 / n + 1। তাহলে আমরা এখানে অ্যাপ্লাই করি m/n, তাহলে x² dx কে যদি আমি ইন্টিগ্রেশন করি, দিলাম আমি থার্ড ব্র্যাকেট, আপার লিমিট আছে আমার l/2, লোয়ার লিমিট -l/2, তাহলে x², এখানে ছিল x⁴n পাওয়ারের সাথে 1 যোগ, তাহলে আমার x⁴2 + 1 পাওয়ারের সাথে 1 যোগ দিলাম, নিচেও পাওয়ারের সাথে 1 যোগ হবে। তাহলে দেখো 2 + 1 কত আসে 3, 3 টাকে আমরা বাইরে আনি m/3m, এখানে আসছে x⁴³ l/2 -l/2, তাহলে m/3m x এর মান কত আছে দেখো, আপার লিমিট হলো আমার l/2, তার মানে আমি বসাইলাম l/2, সাথে কত আসছে হোল কিউব, মাঝখানের সম্পর্ক মাইনাস, তারপর কি করতে হবে আমার লোয়ার লিমিট -l/2 সাথে হলো আমার হোল কিউব। m/3l, তাহলে l³ নিচে আসে আমার 8,
তারপর দেখো মাইনাস এল কিউব বাই 8, মাইনাসে মাইনাস আমার কি হবে প্লাস, তাহলে আমি এখানে প্লাস লিখতে পারি, ফার্স্ট ব্রেকেট উঠিয়ে দিতে পারি। তাহলে দেখো m বাই 3l, এখানে যদি আমি 8 লসাগু করি উপরে আসবে আমার 2l কিউব, এখানে আমার একটা l আছে উপরে l কিউব, যদি আমি কাটি তাহলে আমার এখানে থাকবে l স্কয়ার, আবার এখানে আছে 2, এখানে আছে 4, সরি উপরে 2 নিচে 8, কাটাকাটি করলে আসবে আমার 4। তাহলে দেখো m স্কয়ার বাই কত আসছে আমার 12। তাহলে এই ab দণ্ডটি PQ অক্ষের সাপেক্ষে যে ঘুরতেছে তার জড়তার ভ্রামক হচ্ছে হলো I ইকুয়াল m স্কয়ার বাই 12। আমাদের আরেকটা জিনিস বের করতে হবে, চক্রগতির ব্যাসার্ধ I ইকুয়াল m k স্কয়ার। আমরা একটা সূত্র জানি I ইকুয়াল m k স্কয়ার, সেক্ষেত্রে k ইকুয়াল আমরা জানি √i বাই m, এই সূত্রটা আমরা জানি। এখন যদি আমরা এটাই বসাই k ইকুয়াল √1, নিচে আসছে আমার ক্যাপিটাল M, i এর জায়গায় কোন মানটা বসাবো আমি, এই মানটা, তাহলে m l স্কয়ার বাই আসছে 12। এখানে দিকে দেখো m আর m কাটা যায়, তাহলে আমার এখানে থাকে l স্কয়ার বাই 12। তাহলে এটাকে আবার আমরা এইভাবে লিখতে পারি l বাই √12। তাহলে দেখো যে একটি সুষম দণ্ডের দৈর্ঘ্যের মধ্যবিন্দু দিয়ে এবং দৈর্ঘ্যের সাথে লম্বভাবে গমনকারী অক্ষের সাপেক্ষে দণ্ডটির জড়তার ভ্রামক ও চক্রগতির ব্যাসার্ধ, জড়তার ভ্রামক হচ্ছে আমার এটা আর চক্রগতির ব্যাসার্ধ হচ্ছে আমার এইটা। কিছুক্ষণ আগে আমরা দেখছি যে এবি দণ্ড তার দৈর্ঘ্যের মধ্যবিন্দুতে গমনকারী অক্ষের সাপেক্ষে এই দণ্ডটার জড়তার ভ্রামক, কিন্তু এখন আমরা কি দেখব প্রান্ত বিন্দু দিয়ে। তাহলে দেখো এবি দণ্ড তার প্রান্ত বিন্দু হচ্ছে কোনটা আমার PQ, এই PQ অক্ষের সাপেক্ষে এই দণ্ডটা কিভাবে ঘুরবে, এভাবে ঘুরতে থাকবে। মোট কথা আমি যদি বলি এই স্কেলটা তার প্রান্ত বিন্দু কোনটা, এটা না, তাহলে এটা হলো গুণনক, মার্কারটাকে ভাবো তুমি গুণনক, তাকে কেন্দ্র করে স্কেলটা ঘুরবে, কিভাবে ঘুরবে এভাবে। এই ক্ষেত্রে এই স্কেলটা বা দণ্ডটির জড়তার ভ্রামক বের করার যে প্রসিডিওর বা পদ্ধতি সেটাই আমরা দেখব। দেখো যে আগের মতোই এবি একটা দণ্ড, তার বড় হলো ক্যাপিটাল M, আর এবি দণ্ডের দৈর্ঘ্য হচ্ছে আমার স্মল m, আর PQ হচ্ছে তার গুণনক্ষ থেকে x দূরে খুব ক্ষুদ্র একটা অংশ ভাবছি আমরা, সেটা হলো আমার dx। তো প্রথমে আমরা যেটা বের করব প্রতি একক দৈর্ঘ্যের বল স্মল m, দণ্ডটির টোটাল বল হচ্ছে আমাদের ক্যাপিটাল M, দণ্ডটির দৈর্ঘ্য হচ্ছে আমার স্মল m, অর্থাৎ 1 মিটার দৈর্ঘ্যে দণ্ডটির কতটুকু ভর আছে সেটাকেই বলা হয় প্রতি একক দৈর্ঘ্যের ভর। সেটাকে আমি কি দ্বারা প্রকাশ করছি, স্মল m। তার মানে মোট ভরকে যদি আমি মোট দৈর্ঘ্য দ্বারা ভাগ করি তাহলে প্রতি মিটার দৈর্ঘ্যে তার কতটুকু ভর আছে আমরা সেটা পাই। তাহলে স্মল m ইকুয়াল ক্যাপিটাল M বাই l। তারপরে দেখো dx অংশ, এই অংশের ভর বের করব। তাহলে এই অংশের ভর যদি আমি বের করি, এই অংশটা কি অনেক ক্ষুদ্র না, এই অংশটাকে যদি আমি প্রতি একক দৈর্ঘ্যের ভর দ্বারা গুণ করি তাহলে dx অংশের কি পাবো আমরা, ভর পাবো। তাহলে সুতরাং dx অংশের ভর, dx অংশের ভর যেহেতু ক্ষুদ্র অংশ তাহলে এই ভরটাকে দিলাম আমরা ক্ষুদ্র। কি করতে হবে আমাদের, প্রতি একক দৈর্ঘ্যের ভরকে m,
কতটুকুর জন্য আমরা ভর বের করব dx। তাহলে m স্মল m টাকে dx দ্বারা যদি আমি গুণ করি তাহলে এই ক্ষুদ্র অংশের ভর পাবো। এবার আসো যে একটা গুণনাঙ্ক আছে, একটা নির্দিষ্ট দূরত্ব r, একটা বিন্দু আছে, সেই বিন্দুর ভর ধরলাম আমরা m। এই অক্ষকে কেন্দ্র করে বিন্দুটা এভাবে ঘুরতেছে, তাহলে গুণনাঙ্কের সাপেক্ষে এই বিন্দুটা জড়তার ভ্রামক, বিন্দুর ভর, গুণনাঙ্ক থেকে বিন্দুর দূরত্বের বর্গের, তাদের গুণফল হচ্ছে তার জড়তার ভ্রামক। তাহলে সেই ক্ষেত্রে দেখো যে গুণনাঙ্ক থেকে x দূরে dx একটা ক্ষুদ্র অংশ পাচ্ছি, তাহলে এই গুণনাঙ্কের সাপেক্ষে এই dx অংশের জড়তার ভ্রামক অবশ্যই ক্ষুদ্র হবে, সেটা কি আমার di। এই ক্ষুদ্র অংশের ভর dm, গুণনাঙ্ক থেকে ক্ষুদ্র অংশের দূরত্ব x, তার মানে x স্কয়ার। দেখো এটার সাথে মিলিয়ে দেখো একই রকম। এখন আসো যে আমরা ক্ষুদ্র অংশের জড়তার ভ্রামক বের করলাম, কিন্তু আমাদের টার্গেট কি পুরো দণ্ডটির জড়তার ভ্রামক বের করা। সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে ইন্টিগ্রেশন করা হবে। দেখো ইন্টিগ্রেশন কি হয়, তার মানে পুরো দণ্ডটির জড়তার ভ্রামক পাবো আমরা। এখানে দেখো যে এই পাশে শুরুতে কোনো লিমিট নাই, তার মানে 0, আর b আর a এর মধ্যবর্তী দূরত্ব হলো আমার l, তাহলে চূড়ান্ত সীমা হলো আমার l। ইন্টিগ্রেশন di, তার মানে i ইন্টিগ্রেশন 0 l dm আমরা কি জানি m dx, লিখলাম আমি m dx সাথে x স্কয়ার। I equal integration L0 small m equal than আমি capital M by L, capital M by L সাথে আছে আমার dx x স্কয়ার। এখানে ঠিক আছে, জিনিসটা দেখো সেটা হলো ইন্টিগ্রেশন করতে হবে কার সাপেক্ষে dx এর সাপেক্ষে, তার মানে dx ছাড়া বাকিগুলা কি, অর্থাৎ x ছাড়া বাকিগুলা কনস্ট্যান্ট, আর কনস্ট্যান্ট গুলোকে আমরা কি করব সাইডে নেব। তার মানে আমরা লিখতে পারি দেখো I equal m by l integration 0 l x square dx। m by l এটাকে ইন্টিগ্রেশন করলে আসবে আমার x to the power 2 plus 1 by 2 plus 1, upper limit l, lower limit 0, m by এখানে 2 plus 1 বলতে কি 3 টাকে এই পাশে আনি, তাহলে 3l x cube l0, m by 3l x এর মান কি প্রথমে আপার লিমিট, তার মানে l কিউব, মাঝখানের সম্পর্ক মাইনাস, লোয়ার লিমিট 0, তার মানে x এর মান 0, তার মানে আমার এখানে আসছে ml স্কয়ার বাই হলো 3l। এখন নিচে l আছে, সরি উপরে যাবে হলো আমাদের l কিউব, এটা l কিউব, তাহলে ml কিউব, নিচে আসবে 3l, l কাটলাম, এখানে আসবে l স্কয়ার। তাহলে দেখো i কত পাইলাম আমরা ml স্কয়ার বাই 3। তাহলে এই দণ্ডটির দৈর্ঘ্যের এক প্রান্ত দিয়ে গমনকারী অক্ষের সাপেক্ষে দণ্ডটির জড়তার ভ্রামক I equal ml স্কয়ার বাই 3। আবার চক্রবর্তীর যে ব্যাসার্ধের রাশিমালা সেটা জানি আমরা k equal I বাই ক্যাপিটাল M, I এর মান জানি আমরা এটা ml স্কয়ার বাই হলো 3 বাই m। তাহলে দেখো এটাকে লিখতে পারি আমরা ml স্কয়ার বাই হলো 3 ইনটু 1 বাই m, m কাটলাম, তাহলে আমাদের আসতেছে রুট ওভার l স্কয়ার বাই 3।
এটাকে আমরা লিখতে পারি যে L বাই √3। তার মানে একটা সরু ও সুষমদণ্ডের দৈর্ঘ্যের প্রান্ত বিন্দু দিয়ে যদি গমনকারী অক্ষের সাপেক্ষে আমরা জড়তার মান বের করি বা বের করতে বলে, সেক্ষেত্রে সূত্র হবে I = mL²/3। চক্রগতি ব্যাসার্ধের সূত্র হবে K = L/√3।